স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থেমেও থাকে না। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আমি বলছি কয়দিন আগেও, এই 2-3 দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি, দেখছি একটা হাইয়েস আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, অনেক গাড়ি আটকায় গেছে। হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে, ড্রাইভারটার এই সাইড পুরো গুঁড়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে। আহা, লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল, এই ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল। কিন্তু এর 10 মিনিটের মাথায় একটা গাড়ি, এখানে যে শত শত গাড়ি জ্যাম বাজলো, সব গাড়ি যার যার মতো করে চলে গেল। কারো হাতে সময় নাই, কেউ কারো জন্য থামে না। বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই, চিহ্নও নাই, কারো জন্য কেউ অপেক্ষা করে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নেই। এজন্য স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থামে না। আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি, আমি মন্দ তো আমি মন্দ, আমি মরে গেলাম তো মরেই গেলাম, এই পৃথিবীর জায়গায় রয়ে গেল। তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জিফুত নাতি নাতনি স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে এরা। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না। বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা, আল্লাহর নাফরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। মানুষ যেন বানের পানির মতো, বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা করতেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো, এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়া দেখতো। আজ এই বড় মোবাইল, এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট বড়, নারী পুরুষ। এমন বহু স্বামী স্ত্রীও আছে, এই যে একসাথে ঘুমাইছে, শুইছে একসাথে, ঠিক আছে, কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ, কথাবার্তাও নাই। 2 জনের 2টা মোবাইল, উনি উনারটা দেখতেছে, বেডিয়ে বেডিরটা দেখতেছে, এরই মধ্যে 2 জনের ঘুম চলে আসছে। অর্থাৎ মোবাইল আপনজনকে পর্যন্ত কেড়ে নিছে, ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে। আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন, দেখবেন যে, আমি বহুত দেখছি, এই বাসের আগে বাসে পরিচয় হইতো, কথায় কথায় মানুষে কইতো যে কথায় কথায় আমার আত্মীয় হয়ে গেছে, এরকম বলতো। এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত, কুমিল্লা ক্যান্টনমেন্টের নামবে
নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি সে মোবাইল থেকে মাতালগি দিয়ে কন্ট্রাক্টরে কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও, আবার আবার দেখতেছে পেশাব করতেছে দাঁড়াইয়া, অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখে নিচে মুতের এমনি, এটা কি গায়ে মুতে না মাই রাস্তাত মুতে, এত কিছুর দরকার নেই, মোবাইল টিপতেছে। 24 ঘন্টা জিন্দেগি এইভাবে আমার। তাহলে এইভাবে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। বেনামাজি সব যুগেই ছিল, কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন, বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাকে বাপ মাও কিছু মনে করে না, সমাজ পরিবার এলাকা মহল্লার চাচা জ্যাঠা দাদারাও কিছুই মনে করে না, কিছুই মনে করে না, কিছুই মনে করে। অথচ ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলি, কিন্তু ছেলে গত 1 বছরে কোনোদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছি কি, অথচ বয়স 16 বছর 18 বছর। মা বাবারও কোনো আফসোস নাই, সন্তানেরও কোনো আফসোস। এটা যে কোনো অপরাধ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই অনুভূতিটাও নাই। কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি জানা নাই তাও জানা নাই। এই হলো বাপ হালাত, এই হলো হালাত, এই হলো জিন্দেগি। সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের, কারো নারীর নেশা, কারো ক্ষমতার নেশা, সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় ব্যস্ত, সবাই ব্যস্ত। আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে এই ব্যস্ততার কারণে ছেলেটারে কুদ্দুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই, মেয়েটাকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই, স্ত্রীকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই। উনি শুধু ব্যস্ত 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 ব্যস্ত। আহা মুসলমান, কিসের জন্য কি সময় শেষ করলেন? আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম এই জন্য, তাইলে উলামায়ে কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ইসলাহি মজলিস চালু করছেন আবার ইদানিং কালে আইসা ব্যাপকভাবে। শীর্ষ আলেম উলামা, বুজুর্গ আলেম উলামা উম্মতের জন্য যারা ফিকির করে, ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লা। ওই ভাই আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি? এই যে আপনি করেনটা কি এখানে? নিজে নিজে ছবি উঠাইতে আছে, এটারে ঘুরাইতে আছে মোবাইলে, আবার হাসতে আছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার বিবেকের উপরে রহম করেন। তো এই জন্য বললাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার কথা এক কথা, আমি জীবনে কোনোদিন দরকার হলে আর আসবো না, কিন্তু একবারই বলে গেল আমার হিসাব সই। বুঝেন নাই কথাটা? আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটমুনি, আমি তো ভোটে হারাইতাম না, তা আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না নির্বাচন। আমার আল্লাহর কথা বলা দরকার, বলা দরকার, একজন হোক 10 জন হোক, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। গাফেলকে বলে 1000 বছরও কোনো লাভ নেই, গাফেল 1000 বছরও। আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান
ইমাম সাহেবের চেহারার দিকে তাকায় শুনে মনোযোগ দিন, তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয়। যত মানুষ গাঁর নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী, হয় জুরায় নয় জিমায়, অমনোযোগী, এদের জীবনের পরিবর্তন হয়। বিড়ি খায় তো খায় আছে 60 বছর বিড়ি, চা দোকানে গপ মারে তো আজকে 90 বছর বাঁকা হয়ে গেছে, এখনো চা দোকানে গপে মারে। তাহলে আপনি আজকে 40 বছর ধরে চাষা কি ওয়াজ শুনলেন, 40 বছরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখিরাত কাকে বলে, গুনাহ কাকে বলে। 60 বছরেও কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বলেন ইনসাফ কি বলে? 70 বছরের সময় হয় নাই? আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝের হইছেন কতদিন আগে, কত বছর ধরে? তো এজন্য বললাম ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ভাবতেছেন, চেষ্টা করতেছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মাসিক হোক সাপ্তাহিক হোক, আরো বেশি আল্লাহর কথা বলা হোক। ইসলাহি মজদি সংশোধন, ইসলাম মানে সংশোধন, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, ব্যক্তির সংশোধন, যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে, বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয়। এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহি মজলিস আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার। কয়জন এটা দেখার দরকার নাই, পোস্টার আসেনি, মাইক আসেনি, হ্যান্ডবিল আসেনি, এত কিছুর দরকার নাই। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার। উচিত তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া, নিজের ব্যাটারি লাগাইয়া, নিজে চার্জ দিয়া, হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখিরাতের কথা বলা হচ্ছে যে হে ভাই, এই নামাজবিহীন সেজদাবিহীন এই জিন্দেগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে। তোমার এই নারী ছবি, তোমার এই মোবাইল প্রীতি, নারী প্রীতি, হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকেই নিয়ে যায়, জাহান্নামের দিকেই নিয়ে যায়। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়াতে জাহান্নামের আগুন নাই, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন এখানে তো নাই, তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি? এখানে তো আগুনই নাই। এর জন্য মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচাও, কারণ প্রতিটা গুনাহই আগুন। প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে। নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, বেপর্দা বেহায়া নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে, আগুন জ্বলে। তো এই কারণে ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস, পরিবর্তনের মজলিস আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি। ইদানিং কালে আইসা আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি, আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার, মানে আরো আলাদাভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স 14, 15, 16, 30-এর নিচে, 30 বছর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে, এর মধ্যে করে ফেলে, সংসারী হয়, কিছুটা উপার্জনের হোক, কিছুটা হইল একটু উড়াদুরা যে বাপটা নিজের মন মতো চলার একটা কিছুটা কমে আসে, কারণ বিবি হয়েছে, বাচ্চা হয়েছে, একটা
একটু হলো কিছুটা ঠান্ডা হয়, কিন্তু 15 থেকে 30 এই বয়সী ছেলে কোনো বাধা মানে না। আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই ভাবে না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, আড্ডা। কারণ শরীর পুরা সামর্থ্যবান, এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই, একদম তাগড়া শরীর। সারা রাত জাগলেও সমস্যা নাই, সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই, হ্যাঁ, মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই। কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময়। এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে, এই পরিমাণ গুনায় ডুবে গেছে, ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ চুল, উঠাইলেও দুর্গন্ধ চুল। আমি ব্যক্তিগতভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি, যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই। এমন ফুটফুটে আমার 10 বছরের ছেলে আজকে 18 বছর না হইতেই এই 8 বছরের ব্যবধানে তার 2টা সাফা ভিতরে ঢুকে গেল কেন? এত অল্প বয়সে তো সে এত ভাঙে যাওয়ার কথা না, এত অল্প বয়সে তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না, এত বয়সে, এত কম বয়সে এত উদাস, এত হতাশ। চেহারা শুধু দেখলেই বোঝা যায় কোথায় হারায় আছে, কোথায় গেছে গা, কোন রাজ্যে ভাইসা গেছে খবরও নাই, খবরও নেই। মা বাবা কামাই করতেছে, বাপে ব্যস্ত, উনি সোফা ঠিক করে, খাট ঠিক করে, ফার্নিচার নিয়ে ব্যস্ত, মায়ে প্রসাদনীয়ার গহনা নিয়ে ব্যস্ত। সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে, বিনিময়ে চরিত্রহীনতা, অসভ্যতা, অশ্লীলতার চূড়ান্ত গহীন অন্ধকারে ডুবে গেছে, ডুবে গেছে। হ্যাঁ, এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গ থেকে আসছিল, বলছিল যে আমার আব্বা অনেক কষ্ট করে 2.5 লক্ষ টাকা উনার ক্যাশে জমাইছে, ফার্নিচারের ব্যবসা করে। আমি শয়তানের খপ্পরে পড়ে এই 2.5 লক্ষ টাকা বাবার চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম, জুয়া খেলে হুজুর সব হারায় ফেলছি। এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিছে, কারণ আমার আব্বারও কিচ্ছু নাই, আমারও কিছু নাই। এখন আমি কি করবো? এই কাঁদতেছে জড়ায় ধরা, আর বলতে কিছুই বুঝতেছি না, এই জন্য আসছে দোয়ার জন্য। কি দোয়া করতাম, কি বলতাম? এরকম একজন, এরকম হাজার হাজার, এরকম শত শত, এরকম শত শত, অসংখ্য মেয়ে, অসংখ্য কন্যা, অসংখ্য বোন, কোন দুশ্চরিত্র, অসভ্য কোন যুবকের খপ্পরে পড়ে নিজের ইজ্জত সম্ভ্রম হারায়া আজকে হয়তো পৃথিবীবাসীকে জানাচ্ছে না, কিন্তু ধুকে ধুকে মরে যাচ্ছে। হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে, হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব ধ্বংস করে, বরবাদ করে একদিন নিজের মুখোশ উন্মোচন করে হারিয়ে যায়। আর ওই অসহায় মুসলিম মেয়ে নিজের জীবনটা বরবাদ করে। এই বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে। হিন্দু যুবকের খপ্পরে পড়ে মুসলিম মেয়ে শেষ, মুসলিম মেয়ে শেষ। আস্তাগফিরুল্লাহ। আমার বাপ চাচাদেরকে বুঝানোর জন্য বললাম, আরো অনেক কথা, এগুলা সব খোলামেলা বলাও সম্ভব না, সম্ভব না। আমাদের সন্তানদের গুনাহের শাহওয়াত, নারীর অশ্লীলতার, অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত মোবাইলে, তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে না। মাছ যেরকম পানির থেকে উঠাইলে ছটফট করে মরে যায়, এরকম মরে যাবে, পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সব হারাইতে রাজি, যে মোবাইল হারাইতে রাজি।
এই জন্য বাবা, নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, আমরা ব্যক্তিগতভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি যে আরো কমাই আইনা শুধু কিশোর যুবক অর্থাৎ এই নওজোয়ান যারা, এদের জন্য ইসলাহি মজলিস, এদের জন্য আলাদা আলোচনা হওয়া দরকার। এদেরকে আলাদা, যে যাদের বয়স 15 থেকে 30, শুধু তাদেরকে আলাদা ডাইকা তার ব্যক্তিগত চরিত্র, আখলাক, তার নৈতিকতা, তার ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে, দরদ নিয়ে তারে আরো বলা দরকার যে বাপ তুমি নষ্ট হইও না। স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থেমেও থাকে না। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আমি বলছি কয়দিন আগেও, এই 2-3 দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি, দেখছি একটা হাইয়েস আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, অনেক গাড়ি আটকায় গেছে। হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে, ড্রাইভারটার এই সাইড পুরো গুঁড়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে। আহা, লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল, এই ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল। কিন্তু এর 10 মিনিটের মাথায় একটা গাড়ি, এখানে যে শত শত গাড়ি জ্যাম বাজলো, সব গাড়ি যার যার মতো করে চলে গেল। কারো হাতে সময় নাই, কেউ কারো জন্য থামে না। বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই, চিহ্নও নাই, কারো জন্য কেউ অপেক্ষা করে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নাই। এজন্য স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না, কারো জন্য থামে না। আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি, আমি মন্দ তো আমি মন্দ, আমি মরে গেলাম তো মরেই গেলাম, এই পৃথিবীর জায়গায় রয়ে গেল। তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, ঝি পুত, নাতি নাতনি, স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রাঁধে আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে এরা। তেরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে, আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না, এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই অত মানুষ না,
এখানে আছে, দেখেন আপনি। আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হইল তিনটা: এক, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। দুই, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তাসবিহ এগুলো ঠিকমতো আদায় করে না। তিন, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাইলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই নাই। না, হে কোনো আইটেম নাই, হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না। বেনামাজি কাল আনআম, চতুষ্প জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে উঠার কোনো সুযোগ নেই। গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তো এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। হ্যাঁ, এই জন্য বাপ, তোমরা ছেলেরা আলাদাভাবে তোমরা ভাবা দরকার। আর অভিভাবক যে কয়জন আছেন সামনে, আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি। এডি দেখাই, আমি সবসময় বলি এগুলো কি দেখান? হুজুর আল্লাহর রহমতে বাড়ি করছি, দোয়া করেন। কিটা দোয়া করতো? তো বাড়ি তো করছেনই, সারছে তো, আর কি দোয়া করতাম? এটা যাতে আর ইসরাফিলের ফু দিল যাতে না ভাঙ্গে, নাকি? কথা বলেন না কেন? তো কি দোয়া করতো? কি জমি কিনছি দোয়া করেন, কি দোয়া করতো বলেন? হুজুর দোকান এটা লইছি দোয়া করেন, কি দোয়া করতো? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। হায় হায় মুসলমান, হিসাব দেওয়ার কথা তো আখেরাত। দোয়া চাওয়া দরকার ছিল, হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন, মেয়ে যেন পর্দানশীল হয় দোয়া করেন, স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন, আল্লাহ যেন নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি না করে। আল্লাহ এই দোয়া কাছে এটা না চাওয়া উচিত? কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। সূরা ইব্রাহিম একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা দোয়া করছে অনেকগুলো। তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বি জাআলনি মুকিমাস ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আশ্চর্য কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার আরো দোয়া আছে সামনে কমু হেঁটি, কিন্তু এই দোয়াটা এখনই আলাদাভাবে স্পেশালি এক্ষুনি কবুল করে। এটা আমার আলাদা দোয়া, আমি যেন হই নামাজি, আমার সন্তানগুলো যেন হয় নামাজি। এই হলো বাবার মূল দোয়া। ইসমাইল এবং হাজেরা, আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ওই মক্কা শরীফ মরুভূমি, একটা গাছ নাই, পানি নাই, মানুষ নাই, এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা? কথা বলেন না? এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই, এক বেলা খাবার নাই, এক ফোঁটা পানি নাই, বসার একটা জায়গা নাই, উত্তপ্ত মরুভূমিতে। আপনার আজকে এত হাজার বছর পরে এসেও এখনো রোদেও শরীরটা ফাইটা যায়, মনে হয় যেন আগুন মারে। এই হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আরাফার ময়দানে, মিনার ময়দানে কি গরমটা, কি গরম, কি গরম। অথচ গাড়িতে এসি, হোটেলে এসি,
হারাম শরীফের ভিতরেও কি এসি, কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া 5 মিনিট 7 মিনিটের কষ্টে ঘামে জামাটা সব ভিজা যায়। তাইলে এই ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরমের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে দেখে খোদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা লিইউকিমু